হ্যালো সিডিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে একটু আগে মক টেস্ট নিলাম, সেই মক টেস্টের উত্তর আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে কোন চ্যাপ্টারের ছিল? চতুর্থ চ্যাপ্টার, সংবিধানের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ থেকে। তো চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। আর হ্যাঁ, তোমরা কে কত পেয়েছো সেটা জানাতে একদম ভুলো না, ওকে? তো প্রথম এক দাগের প্রশ্ন রয়েছে যে কনস্টিটিউশন শব্দটির উদ্ভব হয় কোন শব্দ থেকে? কনস্টিটিউর থেকে, অপশন এ। ঠিক আছে, নেক্সট। পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ও ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে, অপশন বি। ওকে, নেক্সট। ব্রিটেনে মহাসনদ রচিত হয় কবে? 1215 সালে। ওকে, নেক্সট। কোন দেশের সংবিধান ব্রিটেনের মতো কোনো দেশের সংবিধান ব্রিটেনের মতো সুপরিবর্তনীয় যেন না হয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুষ্পরিবর্তনীয় যাতে না হয়, এ কথাটা বলেছেন কে? বলেছিল এ কথা বলেছিল ল্যাস্কি। ওকে, নেক্সট। মডার্ন কনস্টিটিউশন গ্রন্থটি কার লেখা? কেসি হোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে 6 দাগ, যে লিখিত সংবিধানে বহু ড্যাশ অংশ থাকে, কি অলিখিত অংশ থাকে, অপশন বি। নেক্সট কি বলছে? বিবৃতিমূলক যেগুলো রয়েছে, বিবৃতি 1 বলেছে সুপরিবর্তনীয় সংবিধান হতে পারে লিখিত, একদম ঠিক কথা। সুপরিবর্তনীয় সংবিধান হতে পারে মৌলিক, না, এটা ভুল। ওকে, নেক্সট কি আসছে? সুপরিবর্তনীয় সংবিধান হতে পারে অলিখিত, এটাও ঠিক। আর সুপরিবর্তনীয় সংবিধান হতে পারে আদর্শনিষ্ঠ, এটা ভুল। তো কি হচ্ছে? 1-3 সত্য, 2-4 মিথ্যা, তো অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? যে এক্স হলো এমন একটি সংবিধান যা দেশের সাধারণ আইন পাশ করার পদ্ধতিতে পরিবর্তন করা যায় ও সংশোধন করা যায়। উল্লেখিত এক্স সংবিধানটি কি? আংশিক সুপরিবর্তনীয়, তারপরে আসছে সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়। দেখো, সুপরিবর্তনীয় হবে, কারণ সুপরিবর্তনীয় সংবিধানই একমাত্র কি করা যায় খুব সহজে, যে সাধারণ আইন পাশের পদ্ধতি রয়েছে সেটার মাধ্যমেই পরিবর্তন করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন। সুপরিবর্তনীয় সংবিধান সহজেই পরিবর্তনশীল, এটা বিবৃতি এ রয়েছে। আর কারণে রয়েছে সুপরিবর্তনীয় সংবিধান পরিবর্তনের জন্য কোনো বিশেষ পদ্ধতি অবলম্বন দরকার পড়ে না, সঠিক কথা। তো যুক্তিযুক্ত তো নাকি? অপশন মানে যে বিবৃতি এ রয়েছে এটার জন্য আর যে যুক্তিটা, এটা তো সঠিক। তো কি হবে? এ এবং আর দুটোই সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, তো অপশন এ হবে। ওকে, 10 দাগ কি থাকছে? নিচের প্রশ্নের বেমানান খুঁজে বার করো। তাই তো, নিচের প্রশ্নটা কি রয়েছে? ব্রিটেনের সংবিধান অলিখিত, ঠিক আছে, অপশনে রয়েছে কারণ এই সংবিধান নমনীয় ও গতিশীল। হ্যাঁ, অলিখিত সংবিধান নমনীয় এবং গতিশীল হয় তো, একদম। তারপরে বিতে রয়েছে কারণ সংকীর্ণতার দোষে কখনোই দুষ্ট নয়, এটাও সঠিক কথা। কারণ দেখো, যে অলিখিত সংবিধান হয় সেগুলো সংকীর্ণতার দোষে দুষ্ট হয় না, ঠিক আছে। অপশন সি আছে কারণ এই সংবিধান সর্বদা জাতীয় সত্ত্বের অনুকূল। জাতীয় সত্ত্বের অনুকূলও, তাই তো। বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম আগে, যে অলিখিত সংবিধানের কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেখানেই এগুলো কথা বলা হয়েছে। আর কি বলছে? অলিখিত সংবিধান হচ্ছে কারণ জরুরি অবস্থার উপযোগী নয়। অলিখিত সংবিধান তো জরুরি অবস্থার উপযোগী, তো এখানে বেমানান কি? অপশন ডি। ঠিক আছে, তো এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি। ওকে, তো আমরা একটু ভালো করে দিই এটা, অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? 11 দাগ। 11 দাগ থাকছে সংবিধান বলতে বোঝায়। সংবিধান বলতে কি বোঝায়? সংবিধান হলো লিখিত এবং অলিখিত নিয়ম কানুনের সমষ্টি, ঠিক কথা। রীতিনীতি ইত্যাদির সমষ্টি, এটাও ঠিক। রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে, এটাও ঠিক। আর 4 নম্বর অপশন কি বলছে? এর দ্বারা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টিত হয় না, এটা ভুল কথা। সংবিধানের দ্বারাই বন্টিত হয়। তো এখানে কি 1, 2, 3 সঠিক এবং 4 মিথ্যা, অর্থাৎ 4 ভুল, অপশন এ। ঠিক আছে, এটা সঠিক উত্তর। ওই যে তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, আমরা আগে করিনি কারণ বিভিন্ন কারণ রয়েছে, ঠিক আছে। তাও অনেকে বললে যে দাদা, যদি যত ধরনের কোশ্চেন দেবে বোর্ড থেকে সেগুলো সেইভাবে যদি করাও খুব ভালো হয়, তো তাই জন্য এই বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়া এখানে, ঠিক আছে। নেক্সট 12 দাগের কোশ্চেনটা কি বলছে? সুপরিবর্তনীয় সংবিধানে ড্যাশের প্রাধান্য দেখা যায়, কিসের? সুপরিবর্তনীয়তে আইনসভার প্রাধান্য দেখা যায়, ঠিক আছে। নেক্সট 13 দাগ, রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সুপ্রিম কোর্টকে কি নামে অভিহিত করেছেন? আইনসভার তৃতীয় কক্ষ, তো অপশন সি। ওকে, নেক্সট 14 দাগ, লিখিত সংবিধানে কিসের প্রাধান্য থাকে? লিখিত সংবিধান যেই দেশে থাকে সেখানে বিচার বিভাগের প্রাধান্য থাকে, তো অপশন ডি। এবার আসছে 15 দাগ। 15 দাগ কি বলছে? সংবিধানকে লিখিত দলিল রূপে বর্ণনা করেছিলেন, কে করেছিল জানো? বেঞ্জামিন অ্যাকজিন, অপশন এ। নেক্সট কোশ্চেন কি বলছে? সংবিধানের ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী বলে কোন রাষ্ট্র, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, তো কি বলছে? কোন রাষ্ট্রবিজ্ঞানী চিহ্নিত করেছেন? এটা হবে অপশন বি, ফাইনার। 16 দাগ। ওকে, 17, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়? ভারতে, তাই না?
অপশন বি। নেক্সট কোশ্চেন কি থাকছে? সংবিধান হলো এমন কতগুলো নিয়ম কানুন যার মাধ্যমে সমাজ নিয়ন্ত্রণকারী শ্রেণী স্বার্থ প্রতিফলিত হয়, এটি কাদের মতে? আমরা বলেছিলাম শ্রেণী আসলে কি দেবো, মার্ক্সবাদী, তো এখানে অপশন সি। 19 দাগ কি বলছে? বিপ্লব অনিবার্য হয়ে ওঠে যখন জাতি সামনের দিকে অগ্রসর হয় কিন্তু সংবিধান এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। কোন সংবিধান প্রসঙ্গে এই কথা বলেছিল? দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো অপশন এ, ঠিক আছে। নেক্সট আসছে 20 দাগে রয়েছে আমাদের স্তম্ভ। তো প্রথমে কি মহাসনদ কবে হয়েছিল? 1215 সাল। পার্লামেন্ট আইন 1911 এবং 1949-এ। অধিকার বিল 1689 এবং ফরাসি বিপ্লব 1789, তাই না? তবে কি হচ্ছে? এ হচ্ছে 4, বি হচ্ছে 1, সি হচ্ছে 2 এবং ডি হচ্ছে 3। তো অপশন এ সঠিক উত্তর। ওকে, কে কত পেলে কমেন্ট করতে ভুলো না। ওকে, আর আমরা পরের পুরো লিস্ট আমরা বলে দিয়েছি কবে কবে এক্সাম নেব, অর্থাৎ মক টেস্টে নেব। তোমরা নিশ্চয়ই অ্যাটেন্ড করো, তোমাদের সুবিধা হবে। আর কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।